সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে বা মনের মধ্যে কিছু কথা আছে ভাই, ঠিক আছে, ওইগুলো বলবো। তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, তবে তাতে আমার কোনো আসে যায় না, ঠিক আছে। আমাদের তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে আইছে, দীর্ঘ 17 বছর পরে সম্ভবত, ঠিক আছে। উনি দেশের লেগে কি করছে আমি এটা এখনো জানি না। হ্যাঁ, অতীতে শুনছি চাঁদাবাজির রেকর্ড আছে, ঢাকা শহর মানির টাক দোকানের রেকর্ড আছে, এগুলো শুনছি। এমনি দেশের লেগে কি করছে, দেশের জনগণের লেগে কি করছে তা আমার জানা নাই। হ্যাঁ, তারেক জিয়া, আমাদের জিয়াউর রহমান, উনি দেশের লেগে কিছু করছে, দেশের মানুষের কিভাবে দেশের বাইরে জায়গা সম্পত্তি কিনতে হয় এটা দেখাইছে আমাদেরকে, এটা শিখেছি। উনি এটা দেশ এই হিসেবে দেশের লেগে কিছু করছে, দেশের প্রত্যেকটা সুস্থতার মানে সুস্থটারে দেশের বাইরে কিভাবে আশ্রয় নিতে এই জিনিসটা শিখেছি। হ্যাঁ, এই জিনিসটা মানে, তবে আফসোসের বিষয় আমাদের খালেদা জিয়া, ব্যক্তিগত আমি ওনারা অনেক পছন্দ করি, কারণ যত কিছু হয়েছে উনি দেশের থেকে বাইরে বলতে কথাটা বলতে পারবেন, ওনার দেশে আটকায় রাখা হয়েছিল, ওনার কোনো দেশে সুযোগ দেওয়া হয়নি বা কোনো দেশে যাওয়ার লাইন দেওয়া হয়নি ওনার, এটা বলতেও পারি, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। তো আমাদের তারেক রহমান গত 25শে ডিসেম্বর দেশে আসার পরে ওনার প্রোটেকশনটা দেখছেন, ওনার কি পরিমাণে গাদ দিছে। উনি কে ভাই, উনি দেশের লেগে কি করছে আমার এই জিনিসটা মাথায় আসতেছে না। অথচ যেসব ছাত্রছাত্রীরা, এই যে 1400 স্টুডেন্ট মারা গেছে, ঠিক আছে ভাই, তাদের যারা লিড দিছে, তাদের সামনে যারা খার হয়েছে, হাসনাত আবদুল্লাহ, ওসমান আদিন, তারপরে আমাদের সাজিস আলম, এরপরে আরো অনেক বড় বড় নেতা খেতা আছে, আমি অনেকের নাম টাম জানি না, ঠিক আছে ভাই। হেরা কোনো প্রোটেকশন নেই, অথচ হেরা 17 বছর পরে এই দেশের থেকে একটা দজ্জালরা বাগাইছে, ওদের কোনো প্রোটেকশন নেই, ওদেরকে দিনে দুপুরে গুলি গুলি রেখেতেছে। অথচ বাংলাদেশের প্রশাসন কি করতেছে, নমুনে চাইতেছে। হাদিবে মারা গেছে আজকে 14 দিন হয়ে গেছে, এখনো ওদের আসামিকে ধরা মানে ধরতে পারে নাই, কথা বুঝছেন? এখন ওদের মানে ওনার আসামের ধরে নেই, সোজা মালা কথা ধরবো কেমনে ভাই? আমাদের বর্তমান যারা আইন উপদেষ্টা আছেন, ঠিক আছে, উনি বড় বড় মুজরা করে কেমন ইসরায়েল লগে, কথা বুঝছেন? আমাদের পুলিশ প্রশাসন, হেরা হেরা বোর কাছে যায় সময়, হ্যাঁ না হেরা টিয়া ঘামানোর সময়, হ্যাঁ না হেরা আসামি ধরবো। আমাদের সেনাবাহিনী ভাইদের কথা কই লাভ নাই, হেতারা টাকার দালাল, হেতারা হেরার উপরে যে লোকে আছে বই যে বসে রয়েছে হেতার উপরে, ঠিক আছে, হেতারাও যদি কয় একটা মহলও হেতারা লইয়ে লেব। এবার বিজেপি রেখেছে, ঠিক আছে, বিজেপি ভাই ইন্ডিয়ার বর্ডার উপরই দেশ তো প্রোডাকশন ভালো করে না, উল্টা দেশের থেকে দেশের মানুষ কেমন মারি যেতেছে, হেতারা সুযোগ করে দিচ্ছে যা তোরা দেশের বাইরে যে দেশের মানুষ মারি মারি, হেতারা আর কোনো কাম করে না। এমনি মাঝে মধ্যে টুকটাক ভিডিও হয় কি হেতারা দেশের প্রোডাকশন করতেছে, বর্ডার মারামারি করতেছে, ভালো করে না ভাই, উদ্দ সাফা। অন হতে অনেকের গায়ে লাগতে পারে, অনেক বিজেপির গায়ে লাগতে পারে ভাই, লাগুক আমার আসে জানা। আপনারা যদি বর্ডারে গাদ দেন, কিভাবে একটা মানুষ দেশের তা মানুষ মেরে ইন্ডিয়া যায়? আমাদের মির্জা আব্বাস ভাই, ঠিক আছে, উনি ওনার অ্যাকাউন্ট থেকে আরেক ছেলের অ্যাকাউন্ট থেকে উনি যে লোকে হাদিবের মারছে, ঠিক আছে, হে লোকেরকে 121 কোটি টাকা মনে ফাটাইছে, ঠিক আছে, 100 কোটি টাকার মতন ফাটাইছে। আমার কথা বুঝছেন? 100 কোটি টাকার রূপে ফাটাইছে। তো বুঝেন এত টাকা মির্জা আব্বাস কারে দিব, কার অ্যাকাউন্টে দিব? কিছু বুঝেন ভাই? আশা করি বুঝেন। তারপরও ওনারা কেউ কিছু শিখিত না, এত টাকা কোথেকে আছে, কেরা কি ফেসার করছে। অথচ এখন যদি বাংলাদেশের রাজনীতির মধ্যে উপদেষ্টারা যদি টাকা বাড়াইতে এত টাকা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ফোন দিয়ে দায়িত্ব বাস দিত, তুই এত টিয়া কোনো হাস। আর আপনি তো হাসনাত আবদুল্লার কাছে ইয়া করতেছেন যে তোর টিয়ার লাইন কিতে, নাহিদ ইসলামের কাছে কইতেছে তুই উপদেষ্টা, তোর টিয়ার লাইন কি, তুই এত টিয়া কোন দেয়, এটি তো বালাজি গীতারেন ভাই। হেনা থেকে তার যে গীতারেন না কে, হেটা ভাঙ্গিয়ে এলে বই ডাললেনি। আপনারা যারা আছেন না ভাই, আপনারা বাংলাদেশের মানুষ কেমন জানেন ভাই? শক্তের বক্ত নরমের জম, কথা বুঝছেন? আপনারা রহুম মাইতের যারা তারা আল্লাহ মেরে একবার খুললে খুললে দিয়ে দিবেন। আপনারা যারা রহুম মাইতে পারবেন, আপনারা লোক সুন্দর ভাষায় ব্যবহার করবেন, আপনারা তারা রহুম মাইতে নেবেন। এই কারণে বাংলাদেশের মানুষের প্রতি আমার কোনো সময় দরদ নাই। এতে বাংলাদেশের মানুষ মানে প্রায় সময় ভিডিওর মধ্যে পাই মানুষের সাদাবাজি করে, মানুষের মা বাপরে মারি এলে সাদার লাই, বেটার আমি মনে করি মারি এলানে বেটার। আমি যদি প্রতিবাদ না করতে পারেন, আমরা মারি এলানে বেটার। আমি নিজের আমি পার্সোনাল দিই, আমার ঘরে যদি কেউ ঢুকে যদি টাকা আছে, আমি নিজে কষ্ট করে কামাই করি, আমি এই টাকা দিয়ে নিজের মনে নিজ সংসার চালামো। আরে আমার বুঝ, তুই বাইরের থেকে আমার টাকা নিবি, আমি তোর টাকা না দিলে তুই মারবি, সুতরাং নতুন হেন জড়াই দিন, হেতে যে মন চাতে হোক আর হাসি লইছে, তার ফ্যামিলিরা ক্ষতি করবে, হেতে চাইতে ম্যা এটা নমুনা পাইছেন? আপনার দেশের জায়গা চালান, আর ফ্যামিলির কথা দিন দেশ চিন্তি নেই, কেড়াই দেশ আর ফ্যামিলির কথা দিলে যদি দেশের মানুষ মরে চাইতে, আর দেশের মানুষ মেরে এলেও তো আমার কোনো কষ্ট লাগতো না, স্বাভাবিক।
এই মানুষ যে দেশের মানুষ একটা ফেত্তিনি, সোজা বাংলা কথা, এই দেশের মানুষ হলো একবারে হিজড়া। আমরা বর্তমানে বাংলাদেশের কথা বলতেছি, আমাদের বাংলাদেশের মানুষ একবারে হিজড়া, ঠিক আছে? যতক্ষণ মানুষ মরতো না তখন এটি খার হইতো না। ওসমান হাদিবে মারা গেছে, লাখ লাখ মানুষ জানাজা দিচ্ছেন, মানছি। ওনার প্রতিবাদ, ওনারা যে মারছে, ঠিক আছে ভাই, ওনার বিচার হয়েছে একটা মানুষ জিজ্ঞেস করছেন, অথচ ওনারা ফানি বের করছেন, ঠিক আছে? ওই দিন এইসব ফানি আমাদের দরকার নেই ভাই। অ্যাটলিস্ট এই জিনিসটা তো কইতে পারতেন, অ্যাটলিস্ট ওই জায়গা খাওয়া যেত মানুষ যদি কইতেন যে ওসমান হাদির বিচারটা গেছে, তোরা সব উড়ে 10 মিনিটের মাত্র উপদেশটা উড়ি যায় লোকে দেশের থেকে। অথচ এটা কেউ সাহস হয় না, কারণ ওই শৃঙ্খলা সেনাবাহিনী এক আধারে গুলি করে মারলো। কি রে মারলো? হেরার কাছে পিস্তল আছে, মেশিন আছে। আমি একটা কথা নিজের পার্সোনালি বলি, সবাইকে বলিতেছি, প্রত্যেকের ঘরে ঘরে অস্ত্র রাখেন। আমারে কেউ মারবো, আমি হেরার সাথে সাথে মারি এলাম। দেশের আইনের আশা বাদ দেন, আইনে কোনো সময় মেয়ের বাংলাদেশের মধ্যে একটা নীতি, আমার বাপের একটা নীতি না, আমার বাপের আইনের আশা বই থাকে। আমরা যদি কেউ মাইরা যায়, পুলিশের কাছে মামলা করে, মামলার পরে যাও বউ আইনের আশা। আমি একটা পার্সোনাল একটা কথা বলি, আইনের আশা গুলি মারেন। হ্যাঁ আপনার বাইরে মারছে, উদাহরণ দিয়ে বলতেছে, আপনার বাইরে মারছে, সুন্দর মাতার পিস্তল কিনেন, হাইস্ট গুলো 35,000, হাইস্ট 35,000, 75,000, 1,20,000 মেশিনের দাম। একটা কিনে তোরগুলো ফ্যামিলি খাই এলাম, তুই আর বাইরে মারছ, আর বাইরে যে তোর ফ্যামিলি খাই লেতেছি, হ্যাঁ তোর মেরে লেবেন। আবার এমনি ডাইরেক্ট গুলি করবেন না, এমনভাবে মারবেন যাতে সারা জীবন মনে রাখে যে কষ্ট কেমনে লাগে একজন মানুষের মারলে। কথা বুঝছেন? আইনের আশা ভুলে যান, বাংলাদেশের মানুষ কিছু আইনের আশা ভুলে যান ভাই। বর্তমানে এগুলো কোনো লাভ নাই। আপনারা যারা যারা আইনের আশা বলেছেন, আইনের আপনারা হুন মারা দিবে, হুন মারা খাইবেন। বেশি কিছু কইতাম না ভাই, আমার কথা যদি কেউ গাত লাগে থাকে আমার আসে যায় না। তবে আমি বলবো আরেকটা জিনিস, আমাদের 300 ফিট, আমাদের 300 ফিটে ভাই অবস্থা দেখছেন কি হয়েছে? এই জায়গা যদি আছে জামাতের সমাবেশ করতো, জামাতের একটা মিটিং হইতো। এর আগে তো জামাত একটা মিটিং করছিলাম, এটা কি করছেন? সবকিছু হুন মারে দিচ্ছেন যে জামাতে এই করতেছে, এই করতেছে, জামাতে দেশের বাণিজ্য নষ্ট করতেছে, দেশের পতাকারে ফ্লোরও ভিজে দিছে, ঠিক আছে? তারেক রহমানে কি দেশের প্রতি কোনো ইজ্জত রাখছে? রাখে নাই তো। একটা সুন্দর সুন্দর জায়গা, যে মানুষটা একটা টুরিস্টের জায়গা ছিল, এটা হুন মারে দিছে ডাইরেক্ট তারেক রহমানে। এটা দোষ দিতেন না কেউ? ফমান আছে, ফমান ছাড়া কথা বলি না, ফমানও দিয়ে দিব, এটা দোষ দিতেন না কেউ? আমরা বাংলাদেশের মানুষ কি জানেন ভাই, মা দাচ্চুদ মার্গা মানুষ। একটা কাম করেন ভাই, যারা যারা দিন বিরে নিলে তারেক রহমানের কাছে গেছেন না, আমরা মা বোনটে আনি কাপড় চাপড় খুলি তারেক রহমানের ঘরে ঢুকাই দেন, একটা একটা বিরিয়ানি ডিব্বা লইছিল বেটার আপনার লাই। আমার কথা যদি খারাপ লাগে আমার আসে জানা ভাই, তবে আমি জেনে আছি এটা বলবো ভাই। আপনারা যারা গেছেন বিরিয়ানি লেগে গেছেন, এছাড়া কিছু জান নাই। একটা বার নিজের বিবেকে বুঝে একটা বার আসে না যে আমি একটা শিক্ষিত মানুষ, হ্যাঁ দেশের লেগে কি করবো, অতিথি কি করছি, একটা বার এগুলো মাথা আসে না আপনাদের? বাঙালি মানে এমন একটা জাতি, যদি নরম বাসে কোনো আমি মরি যায়, হ্যাঁ এটা করছি শেষ। মন শক্ত করে কে মেডি জানে না, আবার মার্কা মানুষ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।